বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে তড়িৎচালক শক্তি, আর একটা হচ্ছে বিভব পার্থক্য। যদি আমরা বারংবার এ নিয়ে আলোচনা করছি, তবে এই দুইটা জিনিসের মধ্যে যে মূল পার্থক্য কোথায় সেটা আমরা দেখব। যেমন হারানো ভোল্টটা কি, বিভব পতন কি, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, যে কোথায় বিভব পতন কেন হয় এটা আমাদের জানতে হবে, অভ্যন্তরীণ রোধ কীভাবে সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা মনে করো এরকম একটা আমরা আজকের আলোচনায় রাখি হচ্ছে কোষ তড়িৎচালক বল, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য, তারপরে রাখবো হচ্ছে হারানো ভোল্ট, যার অর্থ হচ্ছে নষ্ট ভোল্ট, সুপ্ত ভোল্ট, সুপ্তর ইংরেজি কি, ল্যাটেন্ট ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা শিখব হচ্ছে তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে আসলে সম্পর্ক কী। তো আমরা আলোচনার শুরুতেই যাই যে আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে, মানে বিচ্ছিন্ন না, অবিরাম অবিরাম নিরবিচ্ছিন্ন, কথাগুলো একই, অর্থাৎ এইরকম কোনো এরকম না, যাবে যখন কোনো থামাথামি নাই, কোনো ফাঁকা নাই, একভাবে যাবে নিরবিচ্ছিন্ন, যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাব, অর্থাৎ যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্ন অবিরাম তড়িৎ প্রবাহ পাব তাকে তড়িৎ কোষ বলে। তড়িৎ কোষ কাকে বলে? যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাব বা অবিরাম তড়িৎ প্রবাহ পাব। যতক্ষণ বিভব পার্থক্য শেষ না হয় বা বিভব যতক্ষণ শূন্য না হয় বিভব পার্থক্য, ততক্ষণ এই সরবরাহ চলতেই থাকবে। আমাদের নর্মালি এই বিদ্যুৎকে বলা হয় এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং মানে হচ্ছে পর্যাবৃত্ত। এই মনে করে এইখানে অফ হয়ে যায়, মাঝে মাঝে লোডশেডিং হয়, হয় না? ব্যাটারিতে কোনো লোডশেডিং নাই, ও ফুরাইলে একদম ফুরাইয়া যাবে, সেটাকে বলা হয় ডিসি কারেন্ট। ডিসি 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 মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডিস্ট্রিক্ট কমিশনার না বা ড্রেন ক্লিনারও না, হ্যাঁ, ডাইরেক্ট কারেন্ট মানে নিরবিচ্ছিন্নভাবে এভাবে চলতে থাকবে। ওকে, এখন এর জন্যে আমরা যে কোষটা ব্যবহার করি, কোষের প্রতীকটা এরকম দেই না? আর অনেকগুলো কোষ যখন শ্রেণী সমবায়ে সংযুক্ত হবে তাকে বলবো কি আমরা? ব্যাটারি। তোমরা বাজারে এই ধরনের ব্যাটারি দেখো, সামনে একটু উঁচা থাকে, এরকম ব্যাটারি দেখো না? মাঝখানে একটা কি থাকে? কার্বন দণ্ড থাকে, তাই না? কার্বন দণ্ড থাকে, দেখে ভাঙে দেখবে এটা কি কার্বন দণ্ড। ঠিক আছে, এখানে প্লাস থাকে, এখানে মনে করো মাইনাস থাকে। আচ্ছা ঠিক আছে, ফাইন, চিনে গেছো। হ্যাঁ, এখানে মনে করো যেহেতু বিদ্যুৎ, আমরা একটু বিদ্যুৎ চমকানো দিলাম। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চমকানো দিলাম, মাঝখানে আমরা কার্বন দণ্ড যেহেতু আমরা কালো দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে তরল এবং অন্যান্য পদার্থ থাকে, তরল এবং অন্যান্য জাতীয় পদার্থ থাকে। ঠিক আছে, তখন এই যে সেই কোষ, এই কোষের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, আমরা যদি একটা বর্তনী নেই, তাহলে প্লাসটা হচ্ছে বড়টা, মাইনাস, বর্তনীর প্রবাহ এইভাবে যাবে না? আমরা এইখানে পি, এইখানে যদি কিউ নেই,
তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বিভব বলে, তাই না? আচ্ছা, বা বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্য থেকে বিভব 10টা মিষ্টি থেকে 5টা মিষ্টি বাদ দিলে কয়টা মিষ্টি থাকে? 5টা থাকে। তাহলে 5টা তো মিষ্টি থাকলো, বিভব পার্থক্য থেকে আমরা কি পাবো? বিভব পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কি হবে? কাজ মানে তো শক্তির প্রয়োজন হয়। তাহলে মনে করো পি থেকে কিউ বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ, তাহলে কিউ আধানকে নিয়ে যেতে যদি ডাব্লু পরিমাণ কাজ হয়, একক আধানকে নিয়ে যেতে কি হবে? ডাব্লু বাই কিউ। এটাকেই আমরা বলবো কি? বিভব। এইবার আসো যে তড়িৎ চালক শক্তিটা কি বা তড়িৎ চালক বলটা কি? তড়িৎ চালক বল, তড়িৎ চালক শক্তি, এটা কি? তড়িৎ চালক শক্তির বেলায় একটু পার্থক্য হচ্ছে এটা যে পি বিন্দু থেকে সেই একক আধান যাত্রা শুরু করবে, কিউ দিয়ে ঘুরে কোষের মধ্যে দিয়ে আবার পি বিন্দুতে আসবে না? তাহলে কোষ সহ শুধু কি পার্থক্য কি? কোষ সহ একটি একক ধনাত্মক আধান সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে মানে ওই পি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় বা যে শক্তি ব্যবহার হয় তাকে তড়িৎচালক বল অথবা তড়িৎচালক শক্তিও বলা যায়। তড়িৎচালক শক্তি বলে। তাহলে পার্থক্য কোনটা? কোষ সহ। আর এখানেই সেই রহস্য যে কোষ সহ, এটা হচ্ছে কোষ ছাড়া। তাহলে কাজ এই ক্ষেত্রে অবশ্যই কম হচ্ছে, এই ক্ষেত্রে কাজ অবশ্যই বেশি হচ্ছে না? আমরা এই নিয়ে আলোচনা করব। তাহলে কোষ সহ সম্পূর্ণ বর্তনী আবার লিখি আমরা, কিউ আধানকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ হয়, তাহলে একক আধানকে নিয়ে আসতে কি কিউ, এটাকেই তড়িৎচালক শক্তি ই বলে। দেখো ভি এর সমীকরণও যা, ই এর সমীকরণও তাই। তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায়? কোষ। এইবার দেখো সেই কথা, কোষ যদি পার্থক্য হয় তার মানে এই আধানটা এই যে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে যায় না, দেখো এইভাবে ঘুরে আসবে না, তারপরে তো এখানে যাবে, তাই না? তাহলে দেখো আমি যদি বলি যে টোটাল তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল সমান এই যে বাইরের যে বিভব পার্থক্য, বাহ্যিক বিভব পার্থক্য। বাহ্যিক বিভব পার্থক্য কোথায়? পি থেকে কিউতে যেতে কৃত কাজ যোগ, এখানে তো কোষ আছে, এই মাইনাস থেকে প্লাসে যাবে না, তাহলে প্লাস কোষের মধ্যে দিয়ে যেতে কৃত কাজ, দুইটা আসবে না অংশ। টোটাল তড়িৎচালক বল যদি সম্পূর্ণ ঘুরে আসে তো কিউতেও যাবে, আবার এই ই এর মধ্যে দেওয়া আসবে। আর এখানেই আমরা জানি যে এই কোষটার মধ্যে কি কি থাকে, কার্বন দণ্ড থাকে, বিভিন্ন কাই থাকে, পেস্ট থাকে না? এইগুলো অতিক্রম করতে এই তড়িৎ প্রবাহ এই তরল বা অন্যান্য গাঠনিক পদার্থের মধ্যে দিয়ে যাইতে এই প্রবাহটা যাইতে বাধা পায়। কোষের অভ্যন্তরে যে বাধাটা পায় তাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ
রোধ। অভ্যন্তরীণ রোধ কাকে বলে? একটি যে তড়িৎ প্রবাহের সময় কোষের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় কোষের অভ্যন্তরস্থ তরল বা অন্যান্য পদার্থের বাধার কারণে বা যে বাধা পায় তাকে অভ্যন্তরীণ রোধ বলে। অভ্যন্তরীণ রোধ সম্পূর্ণ কোথায়? কোষের ভিতরে। তাহলে সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র পি থেকে কিউ এর ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এটা টোটাল বিভব পার্থক্য। আমরা জানি কি বিভব পার্থক্য ভি ইকুয়াল টু কি, ওহমের সূত্র কি, ভি ইকুয়াল টু আইআর। এইটা আমরা লিখতে পারি যে এই বিভবটা বা কৃত কাজটা হবে কি আই আর। আর ওই যে কোষের মধ্যে যে যাচ্ছে এর মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ আমরা ছোট আর দ্বারা প্রকাশ করি, তাকে আমরা কি বলবো? আচ্ছা, এখানে একটা কাজ করি, ভি প্লাস ভি ডট দেই। তাহলে আই আর যোগ আই আর ডট, তার মানে কি আমরা লিখতে পারি এখানে আই কমন নিয়ে আর প্লাস ছোট আর, ভি ডট সমান আই আর। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বলকে কি দ্বারা প্রকাশ করতে পারি? ই ইকুয়াল টু আই আর প্লাস আর। সুতরাং আই সমান কি লেখা যায়? ই বাই আর প্লাস ছোট আর। এখন দেখো, যখন যখন বর্তনীটির এখানে একটা চাবি দিই, এই চাবি যদি বন্ধ করা হয় তখন বিদ্যুৎ প্রবাহ চলে। তোমরা কি জানো চাবি বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ, আর খুললে চলে না, উল্টা কথা। কিন্তু এই বন্ধ করা বলতে কি, তোমার মনে করো যে বিদ্যুতের সংযোগে আসলে এই রকম টাইপের থাকে, এইখানে এই দুইটা বল্টু থাকে, এর মধ্যে যদি প্রবেশ করানো যায় একটা পরিবাহী তখন এই 2 বল্টু সংযোগ পায়। তার মানে চাবি ভিতরে ঢুকেলাম মানে বন্ধ করলাম মানে দুটো সংযোগ পাওয়া গেল। তাহলে চাবি বন্ধ অবস্থায় সবসময় দেখো যখন তড়িৎ প্রবাহ চলবে তখন ই গ্রেটার দ্যান কি হবে? ভি হবে। সবসময় ই এর মান ভি এর চাইতে বড় হবে। ঠিক আছে, কারণ বিভব পার্থক্য ধীরে 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 কমে যায়, কিন্তু তড়িৎচালক শক্তি কখনোই কমে না, ওরা একই থাকে। একবারে নাই হয়ে যাবে, নাইলে একই থাকবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এবং কতটুকু আরেকটা জিনিস দেখো, এইখানে যে আমরা অভ্যন্তরীণ রোধ ছোট আর পাচ্ছি না, এই ছোট আর এইটা তড়িৎ প্রবাহে কোনো ভূমিকা রাখে না। তাই আমরা তড়িৎচালক শক্তির সম্পূর্ণটা পাই না, কিছুটা কি হয় অপচয় হয়। সেটা কোথায় হয়? এই অভ্যন্তরীণ রোধের কারণে হয়। আর এইখানে এটাও তো একটা বিভব, আর এই বিভবটা কোনো কাজে লাগে না, মানে লস। এজন্যই একে বলা হয় বিভব পতন বা নষ্ট ভোল্ট। আর যেহেতু কোনো কাজে লাগে না, তাই একে আমরা ল্যাটেন্ট ভোল্টও বলতে পারি, সুপ্ত ভোল্ট। যদি বর্তমানে আমি এবার খুলে ফেলি চাবি খোলা অবস্থায় কি হবে? চাবিটা খুলে ফেললাম, চাবি যদি খুলে ফেলি তাহলে তো বর্তনী প্রবাহ হচ্ছে না, হচ্ছে কি? তাহলে কিন্তু তখন সেই ক্ষেত্রে রোধ আর কিন্তু আর কি হবে? আর ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি হবে। এ তো প্রবাহ চলতেইছে না। পানি খাও, পানি খাও। যাই হোক, এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? আতিফ, বিভব পতন কাকে বলে বলতে পারবে? যে চাবি বন্ধ অবস্থায় কোষের মধ্যে দিয়ে অভ্যন্তরীণ রোধের কারণে যে বিভবের নষ্ট হয়, মানে যে বিভবটা তড়িৎচালক শক্তির যে অংশটা নষ্ট হয় তাকে নষ্ট ভোল্ট অথবা বিভব পতন বলে। এবং বদ্ধ অবস্থায় সবসময় ই এর মান ভি এর চেয়ে বড় হবে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে মুছে দিতে পারি। দেখো তো কোথাও কোশ্চেন আছে কিনা। আছে ভি তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে আসলে মূল পার্থক্য কোথায়? আমরা দেখলাম তড়িৎচালক শক্তি হচ্ছে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়। এখানে পি ছিল, এখানে কিউ ছিল, আর এখানে একটা রোধ ছিল। তাহলে পি থেকে এখান থেকে যাত্রা শুরু করে আবার পি বিন্দুতে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় কি?
তড়িৎচালক শক্তি ই। আর ভিটা কি? শুধু পি থেকে কি বিদ্যুতে। নাম্বার 1 পার্থক্য। নাম্বার 2, তড়িৎচালক শক্তি ই সর্বত্রই তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে, সর্বত্রই তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে, কিন্তু বিভব পার্থক্য শুধুমাত্র এই দুইটা বিন্দুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করবে। নাম্বার 3, তড়িৎচালক শক্তি হচ্ছে কারণ। তড়িৎচালক শক্তি কি? ই হলো কারণ আর ভি হলো ফল। 4 নাম্বার, তড়িৎচালক শক্তি সকল সময় একই থাকে। তড়িৎচালক শক্তি সকল সময় একই থাকে, এর মান পরিবর্তন হয় না, একই থাকে। কিন্তু ভি বিভব পার্থক্য ধীরে ধীরে কমতে থাকে। 5, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য, তাই না? মানে দ্রুত তো, ক্লাসের টাইম শেষ। তাহলে আমি কি এখানে কি বলছি এটা তো ভুলে গেছি। সংজ্ঞা, তারপরটা আচ্ছা, ই হলো কারণ, ভি হলো ফল। হ্যাঁ, এটা সবসময় মান একই থাকে, কিন্তু বিভব পার্থক্য ধীরে ধীরে কমতে থাকে। আর এইটা ই সর্বত্রই তড়িৎ প্রবাহিত করে, আর বিভব পার্থক্য শুধুমাত্র দুইটা বিন্দুর মধ্যে, এটা বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে 5 নাম্বার কি বলা যায়? যে তড়িৎচালক শক্তি হ্যাঁ, তড়িৎচালক শক্তিতে অভ্যন্তরীণ রোধ আছে, কিন্তু এখানে আছে কি? বহিস্থ রোধ। বহিস্থ রোধ দেখো করে দিই। তড়িৎচালক শক্তি রাসায়নিক শক্তির উপরে নির্ভর করে, কিন্তু বিভব পার্থক্য রোধের উপর নির্ভর করে। ওকে।